নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একটা বিশেষ দোয়া নিয়ে আলোচনা করব। যে দোয়াটা বিশেষ করে আমরা যারা আর্থিক সংকটে ভুগছি, আয় রোজগারে বরকত নেই, কিংবা দেনার দায়ে পাহাড়ের সমপরিমাণ দেনা আমার ঘাড়ে আছে, পরিশোধ করতে পারছি না, এরকম অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন, কি দোয়া শিখিয়েছেন, এগুলো আমাদের জানা দরকার। এটা হাদিসের মধ্যে এসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো এক সময় এক মাকাতিব গোলাম, অর্থাৎ ওই গোলামকে বলা হয় যে তার মালিকের কাছে পয়সার চুক্তিতে আজাদ হতে চায়, অর্থাৎ তার সঙ্গে চুক্তি থাকে যে এত টাকা দিলে তুমি আজাদ হয়ে যাবে। সে এসে শিকায়ত করছে যে আমি তাকে পয়সা দিতে দিতে ক্লান্ত হয়ে গেলাম, আর পারছি না। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যদি তোমার পাহাড় সমপরিমাণও কর্জ থাকে, যদি তোমার কাছে ঋণ থাকে, সে ঋণ আল্লাহ অবশ্যই এই দোয়ার বরকতে সে ঋণ আদায় করার তৌফিক তোমার দান করবে। সে দোয়াটা হচ্ছে কি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ও আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আমরা সর্বদাই পড়তে থাকব। দ্বিতীয় আরেকটা হাদিস এসছে মুসলিম শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা মিন শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহির ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই আকদি আন্না দাইন ও আগনানা মিনাল ফকর। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো আমরা যদি এই দুটি দোয়া সুন্দরভাবে মুখস্থ করে নিই এবং এই দোয়ার প্রতি যদি আমল করতে থাকি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্জ থেকে, ঋণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুটি দোয়া বেশি বেশি পরিমাণ পড়ার এবং এরপর আমল করার তৌফিক দান করুক।